সম্মান সবার জন্য না। সম্মানের অযোগ্য মানুষকে সম্মান করলে তুমি অসম্মানিত হবেই। তাই সম্মান কিন্তু যাকে তাকে করাও যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু আমার জন্য অনেক বেশি স্পেশাল। দিনটা শুরু হয়েছিল ৭ মে। অনেক দিন পর গিয়েছিলাম নিজের এলাকায় ঘুরতে। একদম নিজের এলাকা, যেখানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, যেখানে আমার বাবার সমস্ত স্মৃতি আমি রেখে এসেছি সেই জায়গায়। আমরা বেশ সকাল সকালে গিয়েছিলাম। তো গিয়ে প্রথমেই সেখানে একটা হোটেলে বসে একটু নাস্তা করলাম। আসলে সকালে সেভাবে খেয়ে যাওয়া হয়নি, আর অনেকটা দূর পথ যেহেতু, তাই যেতে যেতে ক্ষুধা লেগে গিয়েছে। গিয়ে আগে একটা হোটেলে বসে খেয়ে নিলাম। তারপর চলে গিয়েছিলাম আমাদের সেই পুরনো বাসায়, যেই বাসাটায় আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। কিন্তু সেই বাসাটা আসলে এখন আর আমার নেই, কারণ সেই বাসাটায় এখন অন্য মানুষ থাকে এবং সেই বাসাটা এখন তাদের হয়ে গিয়েছে। তারপরেও গিয়েছিলাম যে কোনো না কোনো স্মৃতি হয়তো আছে, কিছু না কিছু হয়তো আছে যেগুলো আমি একটু ফায়াজের পাপ্পাকে দেখাতে পারবো, আমার স্মৃতিগুলো তার সাথে একটু শেয়ার করতে পারবো। আর আসলে ছোটোবেলা থেকে বড় হয়েছি, আমার বাবার অনেক অনেক স্পর্শ ওই বাসাটায় আছে, তাই একটা অন্তর থেকে টান কাজ করে, যার কারণে মনে হচ্ছিল আগে গিয়ে ওই বাসাটায় যাব। কিন্তু গিয়ে অনেক বেশি হতাশ হয়েছি, কারণ আমাদের রেখে আসা সেই সব জিনিস সেরকম কোনো কিছুই নেই। এখন যারা ওখানে থাকে তারা তাদের মতো করে গুছিয়ে নিয়েছে সব কিছু। এই জিনিসটা দেখে খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, ভিতরে ভিতরে অনেক বেশি কষ্ট হচ্ছিল। আচ্ছা, এই ক্লিপগুলোতে যে দেখতে পাচ্ছেন আমরা খাওয়া দাওয়া করছিলাম। আমরা একদম গ্রামের ভিতরে একজনের বাসায় গিয়েছিলাম। তারা আমাদের জন্য তাদের সাধ্য মতো অনেক কিছু আয়োজন করেছে এবং অনেক বছর পর গ্রামের খাবার দাবার খেলাম। এরকম সচরাচর মোটা চালের ভাত খাওয়া হয় না। পাট শাক ভাজি, তাদের পাট শাক ভাজিটা আমার খুব পছন্দ হয়েছিল। তারপর দেশি মুরগির ডিম, আলু ভাজি, গরুর মাংস, সব কিছুই ভালো লেগেছে। তারা যে তাদের সাধ্য মতো আমাদের জন্য রান্না করেছিল, এই জিনিসটাই সবচেয়ে বেশি খুশির, আনন্দের। আর হঠাৎ করে যখন এই ধরনের খাবার খাই, আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি খাওয়া দাওয়ার ব্যাপারে সব পরিবেশে অ্যাডজাস্ট করতে পারি, আলহামদুলিল্লাহ। আমার কোনো সমস্যা হয় না। আমার কখনো বলতে হয় না আমি এটা খাই না ওটা খাই না। আমার সামনে যে যেটা খুশি মনে দেয়, আলহামদুলিল্লাহ, আমি সেটা খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারি। আমি, ফাইয়াজ আর ফায়াজের পাপ্পা অনেক সকাল সকাল গিয়েছিলাম। আমাদের মেন উদ্দেশ্য ছিল একটু ঘোরাঘুরি। আর আম্মু আর সাদ অনেক দেরিতে গিয়েছিল, বিশেষ একটু কাজের জন্য। তারপর সবাই দুপুরে একসাথে হয়ে আর কি ওই বাসাটায় গিয়ে খাওয়া দাওয়া করেছি। তারপর একসাথে একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি গ্রামের ভিতরে। আমার জন্য সবচেয়ে কষ্টের ব্যাপার ছিল এটাই যে এই গ্রামটা একদম আমার নিজের ছিল। এখানে আমার বাবার হাত ধরে আমি অনেক অনেক জায়গায় ঘুরেছি। আমার পাপার দোকান, আমাদের বাসা, আমাদের পরিচিত অনেক অনেক মানুষ, সব কিছুই ছিল। কিন্তু এখন আর কিছুই নেই। একটা মানুষের জন্য আমাদের সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। সেই চিলাহাটি, সেই স্টেশন, সেই আমার ঘর, সেই ছোট্টবেলা, সেই পাপ্পার দোকান, আর সেই আপনজনেরা। কেউ নেই, কিচ্ছু নেই। সময়ের সাথে সব কিছুর পরিবর্তন। সব কিছুই চোখের সামনে ভাসছিল, কিন্তু একটা মানুষ না থাকায় সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। বাপ না থাকলে মনে হয় এমনই হয়। খুব কি দরকার ছিল এই সব কিছু হারিয়ে যাওয়ার? খুব কি দরকার ছিল এই মানুষটার এত দ্রুত চলে যাওয়ার? আচ্ছা, যাই হোক, আমরা ফেরার সময় যেহেতু ট্রেনে আসবো, তো চলে আসলাম স্টেশনে। চিলাহাটি রেলওয়ে স্টেশন সম্পর্কে হয়তো এখন আর কিছু বলতে হবে না, সবাই খুব ভালো করে জানেন এখন চিলাহাটি রেলওয়ে স্টেশনটা কতটা সুন্দর হয়েছে। আমি রেলওয়ে স্টেশনে এর আগেও গিয়েছিলাম, কিন্তু আসলে এভাবে সময় হয়নি দাঁড়িয়ে ছবি তোলার, ভিডিও করার। তো সেই দিন যেহেতু হাতে অফুরন্ত সময় ছিল, কারণ ট্রেন অনেক লেটে আসবে, তাই সবাই প্রথমে স্টেশনে অনেকটা সময় ঘোরাঘুরি করেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি। আর সবাই একসাথে থাকলে না অনেক বেশি ভালো লাগে।
কোনো সংকোচ বোধ থাকে না, সবাই একসাথে মজা করা যায়। আর আমাদের সবচেয়ে ভালো লেগেছিল ফায়াজকে নিয়ে। ফায়াজ তো এত সুন্দর খোলা জায়গা পেয়ে ও তো নিজের মন মতো শুধু দৌড়াদৌড়ি করছিল। ও যখন আমাদের সবাইকে একসাথে পায় ওর হয়তো আর দুনিয়ার কিচ্ছু লাগে না, খাওয়া দাওয়া ঘুম এই সবও ওর দরকার হয় না। ও ওর মামাকে পেয়েছে, আপিকে পেয়েছে, আমরাও আছি। ওর সাহস তো অনেক বেড়ে গিয়েছিল, শুধু দৌড়াদৌড়ি দুষ্টুমি, মানে ও এত এনার্জি যে কোথায় পাচ্ছিল সেটাই ভাবছিলাম। অনেক অনেক মজা করেছে ও, আর ওর পিছনে সময় দিতে দিতেই আসলে আমাদের সময়টা যেন কিভাবে কেটে যায়। চিলাহাটি গ্রামটা আসলে আমার কাছে একটা আবেগের জায়গা, কারণ আমি একদম ছোটোবেলা থেকে ক্লাস 6 পর্যন্ত সেখানেই ছিলাম, সেখানেই বড় হয়েছি। পাপ্পা যতদিন ছিল আমরা ওখানেই থাকতাম, এবং পাপ্পার সাথে আমাদের অসংখ্য স্মৃতি, আসলে বাবার সাথে অসংখ্য স্মৃতি থাকবে এটাই স্বাভাবিক। আমার নিজের এলাকা ছিল, পাপার সাথে এখানে ওখানে অনেক জায়গায় অনেক ঘোরাফেরা করেছি। সব কিছু না মাঝে মাঝেই চোখের সামনে ভেসে উঠছিল। পরিবারের কথা তো বাদই দিলাম, আমার ছোটোবেলার সেই বান্ধবীরা, পাড়ার খেলার সাথীরা, তাদের কথাও না অনেক বেশি মনে পড়ে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি সব কষ্টগুলো চেপে রেখে হাসি মুখে আরও অনেকগুলো দিন বাঁচতে পারি, আমার সন্তানের জন্য অন্তত। সবাইকে আমার পেজটির সাথে থাকার জন্য অনুরোধ করছি এবং লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ সবাইকে।